কোরআনকে যদি প্রশ্নগুলো করেন, এতক্ষণ যেমন তোমার গুণগান শুনলাম, তোমার মর্যাদা, তুমি অনেক দামি কিতাব, শ্রেষ্ঠ কিতাব। ওগো কোরআন, তুমি কোথায় ছিলা, তোমার বাড়ি কোথায়? এই কথাও যদি জানতে চান, আল্লাহর কোরআন কোথা থেকে এসেছে, বাড়ি কোথায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সঙ্গে সঙ্গে প্রশ্নের জবাব দিয়ে দিবেন, ফি লাওহিন মাহফুজ। আমি আল্লাহর কোরআন সংরক্ষিত একটি ফলক থেকে আমি পৃথিবীবাসীর জন্য এসেছি। সুবহানাল্লাহ। কোরআন কিসের জন্য এসেছে? কোরআন কখন নাযিল হয়েছে? এই প্রশ্ন যদি আল্লাহর কোরআনকে করা হয়, কোরআন সঙ্গে সঙ্গে মানব জাতির উদ্দেশ্যে জবাব দিয়ে দেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ, খেয়াল করে শুনুন, কোরআন কেন এসেছে? কোরআন ডাকতে হলো পৃথিবীর মানুষ। প্রশ্ন করেছে, আমি কেন এসেছি, কখন এসেছি? আল্লাহর কোরআন জবাব দেয়, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা সত্য কোনটা আর মিথ্যা কোনটা, কোনটা সঠিক পথ আর কোনটা ব্যাঠিক পথ, কোনটা সরল রাস্তা কোনটা বাঁকা রাস্তা, কোনটা শয়তানের পথ আর কোনটা আল্লাহর পথ, কোনটা শয়তানের দল আর কোনটা আল্লাহর দল, এক কথায় কোনটা হক আর কোনটা বাতিল, এটা তোমরা যারা আইডেন্টিফাই করতে পারো না, তোমরা যারা চুজ করতে পারো না, তোমরা যারা এটা একেবারে বের করতে পারো না, কোনটা সত্য কোনটা মিথ্যা, আমি তোমাদেরকে সঠিক কোনটা ব্যাঠিক কোনটা, কোনটা সরল কোনটা বাঁকা, কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা জান্নাতের রাস্তা আর কোনটা জাহান্নামের রাস্তা, এটা আঙ্গুল দিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখাবার জন্য আমি আল্লাহর কোরআন রমজান মাসে নাজিল হয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফুরকান শব্দের অর্থ পার্থক্যকারী, হক বাতিলের পার্থক্যকারী, সত্য মিথ্যার পার্থক্যকারী, জান্নাত জাহান্নামের পার্থক্যকারী, শয়তান আর আল্লাহর পার্থক্যকারী হচ্ছে ফুরকান। তার মানে বোঝা গেল, আপনি যদি সঠিক রাস্তা চিনতে চান, সরল রাস্তায় পরিচালিত হতে চান, জান্নাতের রাস্তায় যেতে চান, আল্লাহর পথে যেতে চান, আল কোরআনের কাছে আসা ছাড়া বিকল্প কোন রাস্তা মুসলমানদের জন্য আর একটাও খোলা। আল্লাহর কোরআনের রাস্তা ছাড়া পৃথিবীতে যত রাস্তা আছে, সব রাস্তা রং রাস্তা, ভুল রাস্তা। কথা বলেন ঠিক না ঠিক? সব হচ্ছে মানব রচিত, মানুষের তৈরি করা রাস্তা। কেবলমাত্র শুধুমাত্র সিরাতুল মুস্তাকিম হচ্ছে আল্লাহ পাকের রাস্তা। সুবহানাল্লাহ। লাস্ট এন্ড ফাইনাল কোরআন একটা প্রশ্ন করব, লাস্ট কোশ্চেন, সেটা হলো এই, কোরআন মুসলিম সত্য চিনতে হলে তোমার কাছে আসতে হবে, সঠিক রাস্তা চিনতে হলে তোমার কাছে আসতে হবে, তোমার রাস্তা পাইতে হলে সঠিক রাস্তা আসতে হলে কোরআন তোমার কাছে আসতে হবে। ও কোরআন, তোমার কাছে একটা জানতে চাই, পৃথিবীতে আমরা কত বই পড়েছি, কত উপন্যাস পড়েছি, কত গল্প পড়েছি, প্রত্যেকটা বইয়ের ভিতরে কিছু না কিছু আমরা রং ইনফরমেশন পেয়েছি, ভুল তথ্য পেয়েছি, অজগবি তথ্য পেয়েছি, অজগবি কথা পেয়েছি, আমাদের কাছে ভুল মনে হয়েছে। ও কোরআন, সেই কোরআন দিয়ে আমরা জীবন সাজাবো। ও কোরআন, তোমার কাছে একটা প্রশ্ন, তোমার ভিতরেও কি ভুল আছে নাকি? যদি ভুল ইনফরমেশন থেকে থাকে, তাহলে তো আমাদের জীবনটা ভুলে ভরা হয়ে যাবে। যাবো সঠিক, কিন্তু সঠিক রাস্তা পাবো না, আমরা ব্যাঠিক রাস্তায় চলে যাবো। আমরা যখন আল্লাহর কোরআনের কাছে কোরআনের ভুল আছে কিনা প্রশ্ন করে, আল্লাহ পাকের কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দেন, লিকাল কিতাবুলা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কোরআন জানিয়ে দেন পৃথিবীর মানুষ, যে কোরআন দিয়ে জীবন সাজাবে বলে ইচ্ছা করেছো, যে কোরআন দিয়ে পরিবার চালাবে বলে জীবন
জীবন চালাতে বলে ইচ্ছা করেছো, যেই কোরআনের মাধ্যমে সঠিক রাস্তা তালাশ করো, যেই কোরআনের মাধ্যমে তুমি জান্নাতের রাস্তা তালাশ করতেছো, শুনে নাও, আমি আল্লাহর কোরআন মানব জাতিকে ১,৫০০ বছর পূর্বেই ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছি। দিস ইজ দ্য হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট ইন দিস কোরআন। এই কোরআনের ভিতরে ভুল থাকা তো দূরের কথা, বান্দা যেটা দিয়ে জান্নাতে যাবে এই কিতাবের ভিতরে এক বিন্দু, এক চুল পরিমাণ, কোনো পরিমাণ সন্দেহের অবকাশ নয়। সুবহানাল্লাহ।